আপনারা জানেন যে গতকালকে রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারী হারমাত বাহিনীরা আমাদের জাতীয় কংগ্রেস দলের সদস্য চন্দন সাহা, টুটন গৌরাঙ্গধর এদের বাড়িতে রাত্রেবেলা আক্রমণ করতে আসে। পেট্রোল বোম নিয়ে আসে সঙ্গে, এবং এরা ইনটক্সিকেটেড অবস্থায় যারা এসেছিল, সৈকত সাহা বলে একজন আছে বিজেপি যুব মোর্চা, তো এরা দলবল নিয়ে ইনটক্সিকেটেড অবস্থায় আসে, বাইক নিয়ে স্কুটি নিয়ে আক্রমণ চালায় আমাদের রাউতখোলা বাজার অবস্থিত চন্দন সাহার বাড়িতে। এবং আক্রমণ চালাতে গিয়ে ওর গেট টেট ভাঙে, তারপরে নিজেদের পেট্রোল বোম নিজেদের স্কুটি এবং ইয়েতে পড়ে, মোটরসাইকেলে পড়ে এখানে 4টে বিজেপি দুষ্কৃতীর বাইক এবং স্কুটি পোড়া হয়। আমি তৎক্ষণাৎ ওসি সাহেবকে ফোন করি আগরতলা থেকে। ওসি সাহেবও জলদি রেসপন্ড করে, ওইখানে ফোর্স পাঠায়, ফায়ার ব্রিগেড যায় এবং পরিস্থিতি আয়ত্তে আনে। সারা রাত গ্রামবাসীরা মিলে, আমাদের দলীয় সমর্থকরা মিলে রাত জেগে বাড়ি পাহারা দিয়েছে, এলাকা পাহারা দিয়েছে। ভোর 3টের সময় এরা যখন যার যার বাড়িতে চলে গেছে, এই বিজেপি দুষ্কৃতী বাহিনীর গুন্ডারা তারা আবার পুনরায় ভোরের দিকে 4:30-5টা হবে আনুমানিক সময়, তখন এসে ওইখানে বাইপাসের মুখে, মানে কোলাঘাট বাইপাস রোডের মুখটাতে, এখানে আমাদের গৌরাঙ্গ সরকারের দোকানে অগ্নিসংযোগ করে, তালা ভাঙে, ক্যাশ থেকে ক্ষুদ্র ব্যবসায়ী কিছু টাকা পয়সা ছিল, 5-7 হাজার টাকা হবে, ওইটা লুট করে, মাল কিছু লুট করে দোকানটাতে অগ্নিসংযোগ করে। এবং এই অগ্নিসংযোগে আমি স্পেসিফিক্যালি বলছি, এই সৈকত সাহা ছিল বিজেপি যুব মোর্চা, রাউতখোলা তার বাড়ি, এ ছিল, আর ওর নাম জানি কি, বংশী সুমন, এরা ছিল। এটা যখন গ্রামবাসীরা 3-3:30 থেকে পাহারা দেয়, তারও বাড়ি চলে যায়, ভোর রাত্রে কাপুরুষের মতো এরা অন্ধকারে এসে এই হামলাটা চালায়। তো এইটার জন্য আমরা আজকে থানাতে আমরা ডেপুটেশন দিই, এবং ওসি সাহেব আমাকে আশ্বস্ত করেছেন যে দুষ্কৃতিকারীদের, আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনারা এফআইআর করেছেন কিনা। তা আমি বলেছি আমাদের লোক এফআইআর করতে থানাতে আসতে ভয় পায়, আপনারা সুমোটো এফআইআর নিন, আপনারা তো আইনের রক্ষক, আইনকে রক্ষা করুন। আপনারা যদি আইনকে রক্ষা না করতে পারেন, আপনারা মাঝখান থেকে সরে যান, দেখি বিজেপি গুন্ডাদের কতটুকু সাহস, কত বড় তাদের গুদ্দার জোর। বিশালগড় বাজার তারা কিনে রাখেনি, বিজেপির সম্পদ না বিশালগড় বাজারটা। আমরা আগামী দিনে এরা যদি আমাদেরকে, নাগরিকদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়, নাগরিকরা নিজেদের সুরক্ষা নিজেরা নেবে, এবং এতে যদি আইন শৃঙ্খলা অবনতি হয়, তাহলে পুলিশ প্রশাসন